बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू HKC एडुकेशन চ্যানেলটি কম্পিউটার প্রশিক্ষণের একটি চ্যানেল। আপনারা যারা কম্পিউটার শিখতে আগ্রহী আছেন তারা আমার এই HKC এডুকেশন চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আজকের এই ভিডিও বা টিউটোরিয়ালে আপনাদের জন্য থাকছে MS Access দিয়ে কিভাবে আপনি একটি ফর্মকে সুন্দরভাবে ডিজাইন করবেন এবং আকর্ষণীয় করে তুলবেন। আজকে আমার এই ভিডিওতে দেখানো হবে কোন শিক্ষা প্রতিষ্ঠান বা কোন শিল্প কারখানায় বিভিন্ন এমপ্লয়ি বা স্টুডেন্টদের কিভাবে ডাটা এন্ট্রি করে রাখা যায় খুব সহজেই। আর আপনারা এটি শিখা বা দেখার জন্য শেখার জন্য ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন এবং আমার সঙ্গেই থাকুন। MS Access কিভাবে করা যায় তো আমি প্রথম দেখাই দিই কিরকম হবে আমাদের কাজটা। এই যে পেজটা আছে এইরকম থাকবে। নতুন একটা ফাইলকে ওপেন করতে হবে, স্টার্ট বাটন এবং এখান থেকে অল প্রোগ্রাম, মাইক্রোসফট অফিস এবং প্রথমেই দেখো লেখা আছে মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2007, কিন্তু MS Access এর ক্ষেত্রে দেখো বাম পাশে একটা চাবির মতো দেওয়া আছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এইরকম একটা পেজ ওপেন হবে। আমরা সর্বপ্রথম যাব এখান থেকে অনেকগুলি দেওয়া আছে ব্ল্যাঙ্ক ডাটাবেজ। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা অপশন চলে আসবে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো যেটা বলছি যে ডান পাশে একটা অপশন চলে আসছে, লেখা আছে এখানে একটা নাম দিতে হবে। ব্রাউজ করে এখানে একটা আইডি ক্রিয়েট করতে হবে। তাহলে আমি শুরু করি। এখানে একটা নাম দিব কবির এমপ্লয় চার্ট। এখান থেকে ব্রাউজ করে আমার দেখা দিতে হবে, কিন্তু তার আগে আমি আরেকটা জিনিস দেখে নিই। এই যে নামটা আমি যেটা দিলাম ফাইল নেম, এটাকে আমি কপি করে রাখবো, পরবর্তী কাজে লাগবে। এখানে ব্রাউজ করে আমি এটা কোথায় সেভ দিব, এটা আমি লোকেশনটা দিয়ে দিব। এটা আমি সাধারণত ডেস্কটপ দিয়ে দিছি, তোমরা ইচ্ছে করলে অন্য কোথাও দিতে পারো। তারপরে আমার শুধু ফাইলটা সিলেক্ট হয়েছে, দেখো কবির এমপ্লয় চার্ট। এখন আমি ক্রিয়েটিভ ক্লিক করার সাথে সাথে এখানে একটা পেজ ওপেন হয়ে যাবে। এখন এইরকম আসার পর আমি এখানে ক্লিক করব। ক্লিক করে ডিজাইন ভিউ, এখানে ক্লিক করলে আমি ডিজাইন ভিউতে যাব। আবার রিপিট করছি, এইখানে এই যে লেখা আছে টেবিল 1, এইখানে আমি রাইট বাটনে ক্লিক করব। তারপরে ডিজাইন ভিউ এইখানে যাব। এইখানে যাওয়ার পর দেখো লেখা আছে টেবিল নেম এবং উপরে লেখা আছে সেভ এস। আমরা প্রথম যে একটা নাম দিছিলাম ফাইল নেম, ওই নামটা এখানে লিখতে হবে। আমি এটা এখানে লিখে দিচ্ছি এবং ওকে করে দিলাম। দেখো পেজটা চেঞ্জ হয়ে চলে আসছে। আর এখানে একটা চাবির মধ্যে দেওয়া আছে, এটা হলো কি প্রাইমারি কি। আর প্রাইমারি কিগুলি সর্বদা অটো নাম্বার থাকবে। এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবে, যার যেটা প্রয়োজন সেটি সিলেক্ট করে দিতে হবে। তাহলে আইডি নং, যেহেতু আইডি নং দেওয়া আছে আমি আর এটা না দিলেও চলে। আর যদি চেঞ্জ করতে চাই এখানে আমি চেঞ্জ করে দিতে পারি রোল নং, এটা অটো নাম্বার থাকবে। তারপরে আমি পরে ঘরে চলে যাই, নেম একটা মেসেজ দিতে পারি। এখানে আমি ওকে বাটনে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখো আমার অপশনটা চলে আসছে টেক্সট নেম। এখন দেখো নেম আমি কেন টেক্সট দিব, এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কোটি কোটি নাম, সেজন্য একটা নির্দিষ্ট থাকবে না। আর যত মানুষই থাকুক না কেন নাম্বারগুলি অটোমেটিক থাকবে। এই কারণে নাম্বারগুলি সারা বিশ্ব জুড়ে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে ধারাবাহিকভাবে চলবে। সারা বিশ্ব জুড়ে একই সিস্টেমে গণনা করবে, সেজন্য এটা অটো নাম্বার থাকবে সিরিয়ালটা। আর নেম যেটা আছে, যেহেতু ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন নাম, সেজন্য এটা টেক্সট দিব, আর যার কারণে আমি লিখতে পারবো। তারপরে করে যাই, লিখতে হবে ফাদার্স নেম, এটাও আমার টেক্সট থাকবে অটো সিলেক্ট। তারপরে মাদার্স, তারপরে কি দেওয়া যায় ভিলেজ, এটাও টেক্সট দেওয়া যায়। মোবাইল নাম্বার এটা দিয়ে দিই আমি, কিন্তু এটাতে একটা নাম্বার দিতে হবে, যেহেতু মোবাইল নাম্বার এটা আর টেক্সটে চলবে না, এটা নাম্বার সিলেক্ট করে দিতে হবে। ব্লাড এটাও তোমাদের লিখে দিতে হবে। তারপরে দিতে হবে ডেট অফ বার্থ, এটা তোমাদের অটো সিলেক্ট করলে হবে না, ডেট এন্ড টাইম দিতে হবে এটাতে। ন্যাশনাল আইডিও দিতে পারি, এটাও আমার নাম্বার দিতে হবে যেহেতু আইডি কার্ডের সিরিয়াল নাম্বার আছে। ডিস্ট্রিক্টটা দিয়ে দিই, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিই। তারপরে সর্বশেষ যেটা দিব সেটা হলো ফটো দিব। এখানে দেখো একটু ভিন্ন রকম দিতে হবে, আমি দিব অ্যাটাচমেন্ট। এখন এই ফাইলটা আবার এখানে আমি রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে ডাটা শীট ভিউ। এখন আমি কাজ করব ডাটা শীট ভিউ। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবো এই ফিগারটা চেঞ্জ হয়ে গেছে। ইয়েস, প্রথম শুধু আমি কি হবে আমার ফরম্যাটটা কিরকম হবে ওইটা আমি লিখলাম। পরে হেডলাইনটা এটা চলে আসছে, আর নিচে তোমরা এন্ট্রি দিবে, আর এখানে নাম্বারটা অটোমেটিক চলে আসবে। আমি যখন পরে ঘরে যাব, দেখছো সামান্য কিছু লিখতে এখানে নাম্বার 1 চলে আসছে। ঠিক আছে, এখানে আমি দেখবো নেম, ডেট অফ বার্থ, এখানে তোমরা লিখলে হবে না, এখানে ক্লিক করলে তারিখ চলে আসবে।
2020 আর তোমরা ইচ্ছা করলে এখান থেকে সাল মাস বছর এগুলো যা আছে সবকিছু চেঞ্জ করলে নির্দিষ্ট একটা তারিখ দিতে পারবে। যেহেতু 2017 বা 16 যেটা আছে আমি একটা ডেট এখানে দিয়ে দিতেছি, তোমরা তোমার নির্দিষ্টটা দিয়ে দিবে, ঠিক আছে। এখানে যদি আমার ডেট বের করতে যাই অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। এরকম একটা তারিখ আমি সিলেক্ট করে দিলাম, আইডি নম্বরটাও আনুমানিক আমি দিয়ে দিতেছি। তারপর ডিস্ট্রিক্ট গাজীপুর, এটা ফটোর একটা অ্যাটাচমেন্টের লোগো চলে আসছে, এখানে আমি ক্লিক করে ফটো সিলেক্ট করে দেবো, ডাবল ক্লিক করতে হবে এবং এখানে অ্যাডে ক্লিক করলে আমার এরকম পপ আপ একটা মেসেজ চলে আসবে, এখান থেকে ব্রাউজ করে আমার পিকচারটা দিব কোথায় আছে। তাহলে আমি ওরিয়েন্ট ফটো দিয়ে ক্লিক করব, এখানে আমার ছবি আছে, একটা ছবি আমি অ্যাড করলাম এবং ওকে বাটনে ক্লিক করে দিলাম। আমার এটা কমপ্লিট হয়ে গেছে। যখন আমি 2 নাম্বার শুরু করব অটোমেটিক নাম্বার চলে আসছে, এই নাম্বারগুলো দিতে হয় না। এই কাজটুকু করার পর তোমরা চলে যাবে এখান থেকে ক্রিয়েট এক্সট্রা ডাটা ভিউ, ক্রিয়েট মেনুতে চলে যাবে। ক্রিয়েট মেনুতে যাওয়ার পর এখানে লেখা আছে ফ্রম ডিজাইন মোর ফ্রম, এখানে ক্লিক করবে এবং ফ্রম উইজারে ক্লিক করার পর এরকম একটা পপ আপ মেসেজ আসবে, যা আছে তাই থাকবে, এখানে ক্লিক করবে। তারপরে নেক্সট যা আছে তাই থাকবে, নেক্সট এন্ড ফিনিশ। পেজটা আমার চেঞ্জ হয়ে অনেকটা আগের মতো একটু ভিন্নভাবে চলে আসছে। এখন এটাকে এডিট করতে হবে, তার জন্য এখানে রাইট বাটনে ক্লিক করতে হবে। তারপরে ডিজাইন ভিউ, এখানে ক্লিক করলে এইরকম পেজটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখন এটাকে আমার এডিট করতে হবে। এখানে যে ফটোটা আছে এটা আমি একেবারে ডিলিট করে দিব। আর এই যে ঘরগুলি আছে, ঘরগুলি আমার ঠিক করে নিতে হবে, একটা বড় একটা ছোট এরকম আছে। যখন এটাতে ক্লিক করবো চারপাশে একটা বর্ডার আসবে, খুব নিখুঁতভাবে মাউসটা নাড়াচাড়া করে দেখবো একটা দ্বিমুখী তীর আসে, এইরকম লেফট বাটন চাপ দিয়ে এটাকে উপরের দিকে উঠিয়ে দিবে। তাহলে নিচ থেকে দেখো উপরের দিকে চলে আসতেছে। ইচ্ছে করলে আরো বক্স বেশি বা অপশন বেশি নিতে পারবে, এইভাবে কাজগুলি করতে হবে। হ্যাঁ, এখন এইগুলোকে সিলেক্ট করবে, সিলেক্ট করে তোমরা এদিকে নিয়ে আসবে এইখানে। তো এটা আমি এখানেই রাখলাম। পরবর্তীতে আমি এখানে নতুন একটা অ্যাটাচমেন্ট করে নেব এখান থেকে, এইরকম এখানে আমার ফটো থাকবে। সিলেক্ট করে ডাটা এখানে যাব, দেখো আমি যা যা লিখছিলাম রোল নাম যা আছে সব এখানে আছে, আমি এটা সিলেক্ট করে দেবো। দেখো এখানে ফটো চলে আসছে, আগে ফটোটা ডিলিট করে দেওয়া হয়েছে। আর এইখানে যে একটা অ্যাটাচমেন্ট আসছে ওটাকে আমি ডিলিট করে দেবো, কিবোর্ড থেকে ডিলিট কি চাপলে ডিলিট হয়ে যায়। এখন আমার কাজ মোটামুটি সাজানো হয়ে গেছে। এখন আরো ভিন্ন রকম একটু কাজ হয়ে গেছে, সেটা হলো এখানে আমার এইখানে দেখো বাটন আছে, এখান থেকে আমি বাটন নেব, ক্লিক করলাম, একে একে আমি সুন্দর করে সাজিয়ে রাখবো। এখান থেকে গো টু ফার্স্ট রেকর্ড, এটা কি ফার্স্ট রেকর্ড থাকবে, এটা আমি সিলেক্ট করে নেক্সট ফিনিশ। দেখো একটা বাটন চলে আসছে। আবার আমি এখানে যাব, আবার এভাবে ক্লিক করে ছেড়ে দিব। তারপরে গো টু ফার্স্ট নেক্সট দিব, নেক্সট ফিনিশ। এখন আমি এটাকে দেখবো কিরকম হয়েছে, ঠিক আছে। আমি যতক্ষণ কাজ করলাম কিরকম হয়েছে, রাইট বাটনে ক্লিক ফ্রম ভিউ, এই টেবিলের উপর দেখো লক্ষ্য করো এটাতে না, এখানে দুইটা টেবিল হয়ে গেছে। এটা হলো প্রথম একটা, দেখো এই যে এখানে আমি ডাটাগুলো এন্ট্রি দিলাম ওইটা, আর এটা হলো পরেরটা যেটা আমি এতক্ষণ কাজ করলাম, ডিজাইন করলাম। এইটার উপরে এই টেবিলটার উপরে আমি ফ্রম ভিউতে ক্লিক করি। ফ্রম ভিউতে ক্লিক করলে দেখো চলে আসছে আমার ফাইলটা, আমি যেভাবে সাজিয়েছি এভাবে চলে আসছে। এবং এখানে ক্লিক করলে পরবর্তী যা আছে ওইগুলি শো করতেছে। এখন এখানে নিউ চলে আসছে। লাস্টের পরে যদি তুমি কোনো কিছু এন্ট্রি দিতে চাও, আমার এখানে কয়টা ছিল, 4টা ছিল, একটা শো করে আসে নাই, আসবে হয়তো, বন্ধ করে আবার চালু করলেই ঠিক হয়ে যাবে। আমি 4 নম্বরে একটা এন্ট্রি দিতে চাই, ন্যাশনাল আইডি নাও, তুমি আনুমানিক দিয়ে দিবে। দেখো এখন নিয়ে গেছে গাজীপুর লিখে দিলাম। এই যে ডাটাগুলি লিখলাম, এখন এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার ফাইলটা সেভ হয়ে যাবে। এই ফাইলটা সেভ হয়ে গেছে, কিন্তু তার আগে এখানে একটা কাজ রয়েছে, ছবি যেখানে থাকবে এইখানে এই ছবির যে বর্ডারটা আছে এখানে ক্লিক করলে এই যে উপরে দেখো কতগুলো অপশন আসছে, এইখানে ক্লিক করলে ছবি অ্যাড এর অপশন চলে আসবে। অ্যাড একটাকে আমি সিলেক্ট করে দিলাম, ওকে। আর এটা দেখো সবগুলি বাটনের কাজ হবে যখন আমি এখানে ক্লিক করবো, প্রিন্টের অপশন চলে আসছে, ঠিক আছে। আমি ইচ্ছা করলে এখান থেকে প্রিন্টারের নাম সিলেক্ট করে এখানে ফ্রম আমার কত নাম্বার ফর্মটা প্রিন্ট হবে এটা লিখে দিতে পারি, অথবা ওয়াল, অথবা কত থেকে কত পর্যন্ত প্রিন্ট হবে রোল নাম্বার বাই দিলাম, ওইটা আমি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। আমি এটাকে ওপেন করবো, এখানে ডাটাগুলো এন্ট্রি দেখো আগে যেই 4 নাম্বার পর্যন্ত ছিল আমার এই শিটে, পরে যখন আমি এখানে গিয়ে 5 নাম্বার একটা ডাটা এন্ট্রি দিলাম লাস্টে,
এই যে লাস্টে 5 নাম্বার একটা ডাটা এন্ট্রি দিলাম, এটাও কিন্তু এইখানে এই টেবিলে দেখাই দিচ্ছে। তোমরা যদি ঠিক একইভাবে এখানেও একটা ডাটাকে সেভ দাও, এখন দেখো আমি প্রথম 4 নাম্বার পর্যন্ত করছি, তারপরে 5 নাম্বার এন্ট্রি দিলাম আমি এই ফর্মে গিয়ে, তারপর 6 নাম্বার এন্ট্রি দিলাম এইখানে, আবার আমি সেভ দিলাম, এটাকে আমি ক্লোজ করে দিলাম। এখন ফাইলটাকে আমি আবার ওপেন করবো, যেহেতু ডেস্কটপে সেভ দেওয়া আছে। ওপেন করলাম টেবিল, আমি যেগুলি ডাটা এন্ট্রি দিলাম এগুলো এখানে শো করতেছে, আর যেটা আমার ফর্ম ছিল ফাইনাল ওইটা হলো এইটা। দেখো এটা যখন এখানে ক্লিক করলাম চলে আসছে। নেক্সটে যদি আমি যাই, দেখো 3 4 এই যে চলে আসছে, 5 চলে আসছে, 6 চলে আসছে। ওকে, তাহলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল। আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার এই চ্যানেলটাকে আপনারা ভিজিট করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আর অতিরিক্ত কথা না বলে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।